ও হয়তো আমাকে সারা বছরে একবারও বললো না আমি তোমায় ভীষণ ভালোবাসি, কিন্তু হয়তো আমার মাথা ব্যথার সময় একটু মাথাটা টিপে দিয়ে চলে গেল। সেইটা কিন্তু ভালোবাসা, মুখে প্রকাশ করলেই হয় না। আমি দিনের শেষে শান্তিতে একসাথে পাশে ঘুমোতে পারছি কিনা। বাড়িতে অনেক ঝগড়াঝাটি হচ্ছে, বাট সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দিয়ে দিল, দেখে অনেকের হয়তো মনে কষ্ট আছে, সেই দেখে ভাবছে এরা এত ভালো আছে, আমার বর তো কারণ, বাট অ্যাকচুয়ালি সে কিন্তু দেখতে পেল না যে তার বর সারাদিনে হয়তো অনেক নীরবে তাকে ভালোবেসেছে। একটা বিষয় থাকে যে কোনো বিজনেস পরিবারে, এই ব্যাপারটা হয় যে হাজব্যান্ড যখন একজন ব্যস্ত মানুষ, ব্যবসায়ী বিশেষ করে, সেক্ষেত্রে ওয়াইফের বা গার্লফ্রেন্ডের একটা এক্সপেকটেশন থাকে যে তিনি আমাকে অনেকটা সময় দেবেন, কিন্তু এই ধরনের প্রফেশনে কখনোই সে এনাফ সময় দিতে পারে না। স্বাভাবিকভাবেই সেটা আপনার ক্ষেত্রেও হয়েছে যে যতটা আপনার মনে মনে এক্সপেকটেশন ছিল ততটা হয়তো পাননি। এই যে স্বামীর থেকে বা হাজব্যান্ড, আপনার বয়ফ্রেন্ডের থেকে বা লাইফ পার্টনারের থেকে এনাফ সময় না পাওয়া, সেইটাকে অ্যাডজাস্টমেন্টকে কি করে আপনি করলেন, বা আপনি কি মনে করেন এটা আদৌ কি অ্যাডজাস্টমেন্ট নাকি পাশে থাকা? অবশ্যই পাশে থাকা, কারণ সারাদিন হয়তো আমরা খুব ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যেও হয়তো আমি যেরকম ওষুধ খেতে খুব ভুলে যাই, যেটা থাকে। তো ও হয়তো আমাকে ডেকে প্রতিদিন বসিয়ে রেস্টুরেন্টের টেবিলে অপর দিকে বসিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করিয়ে ওই সিনেমার মতন মিউজিক বাজিয়ে, ভায়োলিন বাজিয়ে হয়তো স্পেশাল সেই ফিলটা না ডেলি করালেও বা সপ্তাহে একদিন না করালেও ওই ওষুধটা আমি খেয়েছি কিনা সেটা মনে করিয়ে দিল। তো আমার কিন্তু সারাদিনের মধ্যে ওইটা মনে হওয়া উচিত যে ওর কিন্তু এত ব্যস্ততার মধ্যেও আমার প্রতি এই কেয়ারিংনেসটা আছে, তো ওটা না করলেও চলবে। আমরা হয়তো সত্যি এতটাই, আমিও যেহেতু এই ব্যবসার সাথে যুক্ত, তো অবভিয়াসলি দুজনে মিলে এই দুটো টাইম তো মানে আরো ভালোভাবে কাজ করে কি করে ব্যবসাটাকে বাড়াবো, সেটা তো অবশ্যই আমাদের মোটো। তো সেই ক্ষেত্রে দুজনকেই ইকুয়ালি ব্যবসায় টাইম দিতে, হয়তো বেশিরভাগ সন্ধে আমাদের এক একটা মিটিংয়ে চলে যায়, সেখানে হয়তো নিজেদের জন্য আলাদা করে টাইম বের করা হয় না। রাতেও হয়তো গিয়ে আমরা হয়তো বেডরুমে একসাথে আছি, গল্প করছি বিজনেস প্ল্যান, নিজেদের গল্প হয়তো করা হচ্ছে না, কিন্তু আমার হয়তো শরীরটা খারাপ হলে হয়তো মাথায় একটু হাতটা বুলিয়ে দিল, ওইটা হচ্ছে ভালোবাসা, পাশে থাকা। নাইবা আমরা সারাক্ষণ সো কল্ড কাপেল ট্রিপ প্ল্যান করলাম, নাইবা আমরা সবসময় সো কল্ড দুজনে মিলে আলাদা আলাদা কোথাও চলে গেলাম, কিন্তু ওই যে সারাদিনের মধ্যে হয়তো মিটিংয়ের মধ্যে আমাদের হয়তো অনেক কথাও হলো না, সারাদিন অফিসে আছি 24 ঘন্টা, কিন্তু একসাথে হয়তো কথাই বললাম না, তবু খাবারের টাইমে হয়তো মিটিং করতে করতে ভুলে গেছি খাবারের কথাটা, ও মনে করিয়ে দিল গ্যাপ হলে কিন্তু শরীরটা খারাপ হয়ে যাবে, চলো একসাথে খেয়ে নি। হয়তো খেতে বসে আমরা বিজনেসের কথাই বলছি, কিন্তু খাওয়াটা যে মনে করিয়ে টাইমে খেয়ে নিলাম দুজনে, এইটা হচ্ছে ভালোবাসা। হয়তো আমার কিছু মনে খুব ইচ্ছে আছে, আমি প্রকাশই করিনি, ঠিক আছে, তো সেটা হয়তো দেখলাম ও বুঝে কখনো সেই জিনিসটা করে দিল। আমি কিন্তু বলিনি, আমি কিন্তু এক্সপেকটেশন মনে থাকলেও প্রকাশ করিনি, ও কিন্তু বলেনি, বাট পেলাম। হয়তো সবসময় সেই সারপ্রাইজটা পাচ্ছি না, কিন্তু সারাদিনের যে ছোট ছোট কেয়ার, আমাদের ব্যবসা এত লোকজন সব থাকা সত্ত্বেও আমরা কিছু কিছু কাজ একসাথে করি। যেরকম হয়তো আমি বলছি, হয়তো শুনলে আপনারও হাসি পেতে পারে, যে পুরো প্যাকড আপ শিডিউলে চলে যাই, তবু সকালে উঠে যেটা আমাদের যে গায়ে আমরা যে কভারটা দিয়ে যে শুই, তো সেটা আমরা সকালে শুধু একটা, এটা কিন্তু আমি কোনোদিন বলিনি, বাট এটা একটা কথা হয়ে গেছে। আমি হয়তো যখন নিজে পাঠ করছি, আমার এটা আমি নিজেই করি, তখন ও বললো আরে নিজে করছো কেন, চলো একসাথে করি। তো এটা হচ্ছে ভালোবাসা। তো আমি হয়তো বছরে একবার কি দুবার ট্রিপ করলাম, ঠিক আছে, কি 3টে ট্রিপই করলাম, কিন্তু বাকি টাইম হয়তো খুব ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যে অনেক সময় মুখে হাজারবার, ও হয়তো আমাকে সারা বছরে একবারও বললো না আমি তোমায় ভীষণ ভালোবাসি, কিন্তু হয়তো আমার মাথা ব্যথার সময় একটু মাথাটা টিপে দিয়ে চলে গেল।
সেইটা কিন্তু ভালোবাসা, মুখে প্রকাশ করলেই হয় না। তো আমি এই ক্ষেত্রে, এটা সব ওয়াইফদের ক্ষেত্রেই, এটা আমার থেকে একটা মেসেজ, বা সব হাজব্যান্ড ওয়াইফদের ক্ষেত্রে, আন্ডারস্ট্যান্ডিংটা অবশ্যই দরকার, কেয়ারিং ফিলটাও দরকার, কিন্তু এই এক্সপেকটেশনটা রাখাটা বোধহয় বাড়াবাড়ি, যে আমাকে সবসময় একটা আলাদা করে স্পেশাল ফিল করাতে হবে, একটা আলাদা করে স্পেশাল টাইম দিতে হবে। সবসময় ইটস নট নেসেসারি। কোনো কোনো সময় নীরবেও ভালোবাসা হয়। কোনো সময় হয়তো আমার হয়তো কিছু খাওয়া বারণ, সেটা খাচ্ছি, সেটা গিয়েও সবার সামনেই হয়তো বকুনি দিল আমায়, এটা খেও না, এটা খেলে প্রবলেম হবে। হয়তো সবাই ভাবলো, উফ, হাজবেন্ডটা কি ডমিনেটিং, এইতেও বারণ করছে। বাট না, ওটা কিন্তু ভালোবাসা। কারণ আমার ওটা খেলে প্রবলেম হবে, ও কিন্তু ওটাই বলছে, হয়তো সবার সামনে রিয়্যাক্ট করে বললো, না হলে হয়তো আমি খেয়ে নিতাম। উদ্দেশ্যটা আসল। তো ওটা কিন্তু বুঝতে হবে আমার। এবং যে কোনো সংসার করা, সেটা বিজনেস ফ্যামিলি হোক কি চাকরি হোক, আজকে দুজনে হয়তো দুটো জায়গায়, অন্য জায়গায় চাকরিও করতে পারে, বাট দিনের শেষে ঘরে একসাথে থাকলো। বাট এইটা বুঝতে হবে যে তার আমার প্রতি ওই ছোট ছোট কেয়ারিংগুলো আছে কিনা। মানে আমাকে প্রতিদিন টাইমে একসাথে কাটাতে হবে না, বা এরকম নয় কি যে অনেকের হয়তো এক্সপেকটেশন থাকে যে খুব দামি গিফট দিলে তবে সেটা ভালোবাসা হবে, দামি নেকলেস দিলে, দামি শাড়ি, দামি ড্রেস, দামি রেস্টুরেন্টে খেতে মানে খাওয়াতে নিয়ে গেলে, বা হয়তো স্পেশাল অকেশনে দামি গাড়ি গিফট করলে সেটা ভালোবাসা। সেটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসার অ্যাকচুয়াল অর্থটা কিন্তু আমি দিনের শেষে শান্তিতে একসাথে পাশে ঘুমোতে পারছি কিনা, সারাদিনে আমার একবার হলেও একটা খোঁজ নিল কিনা। দুজনে আমরা এক জায়গায় থাকতে পারি, অনেকেই তো আলাদা জায়গায় থাকে। হয়তো সে সময় সে একটাবার খুব ব্যস্ত মিটিং, হয়তো বউ ভাবছে, ও সারাদিন আমাকে একবারও ফোন করলো না, সে অভিমানে সেও করলো না। কিন্তু হয়তো এরম তো হতে পারে, তার সারাদিন সে হয়তো তার চাটা বা জলটা খাওয়ারও সময় পায়নি, তবু হয়তো সেই ব্যস্ততার মধ্যে সে সারাদিন একবার হোয়াটসঅ্যাপ করে তাকে শুধু লিখলো, তুমি খেয়েছো বা তুমি ভালো আছো। হয়তো সারাদিনে সে আর ফোন করতে পারলো না, তার মানে এটা নয় সে যে ভালোবাসে না। সে কিন্তু ভালোবাসে বলেই সে নিজে জল খেতে ভুলে গিয়েও একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ করে দিয়েছে। তো আমি ওটাকে দেখি, তার যদি কেয়ারিংটা না থাকতো ওটা করতো না। হয়তো কোনোদিন সে সারাদিন সেই হোয়াটসঅ্যাপটাও করতে ভুলে যেতে পারে, কিন্তু রাতে এসে সে ডিনার টেবিলে হয়তো একসাথে খেলো, টাইমটা দিল, তার ওয়াইফ খেয়েছে কিনা সেটা সে খোঁজ নিল, শরীর কেমন আছে কিনা খোঁজ নিল, সারাদিন নাই বা খোঁজ নিল, তবু তো একটা টাইম খোঁজ নিল। এটাই ভালোবাসা। তো ভালোবাসা কিন্তু অ্যাকচুয়ালি তার কোনো মানে শব্দ হয় না, সেন্টেন্স হয় না, তার ল্যাঙ্গুয়েজটাই কিন্তু এই উপলব্ধি, ফিলিংস, এবং নীরবতার মধ্যেও কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে। অনেক সময় অনেকে আমরা দেখি যে মানে কি বলবো, ওই অনেক ক্ষেত্রে নয় একে অন্যজন খুব বক বক করে, ঠিক আছে, যেটা আমাদের খুব কমন কথা, এই মেয়েরা বেশি বক বক করে, তো তোমার তো হয়ে গেল, মানে শুনতে হবে। অনেকে দেখবেন ওটাই সাইলেন্টলি শুনছে। একটা জিনিস, এটা আমি মানে ইনক্লুড করছি যে অনেক সময় মেয়েদের প্রয়োজন হয় না, যে কিছু অ্যাডভাইস দরকার হয় না, এই শোনার মানুষটা দরকার হয়। কিন্তু অনেকে সেটা বুঝতে পারে না যে এটা আমার ক্রাইটেরিয়া। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক ওয়াইফ অনেক বকবক করছে, হাজব্যান্ড মন দিয়ে শুনছে, ঠিক আছে, সে হয়তো টিভি দেখছিল, টিভির সাউন্ডটা আস্তে করে দিল, বা ফোনটা নামিয়ে রেখে তার কথাটা শুনছে, বা তার বকবকটাই শুনছে, কিন্তু কোনো কথা বলছে না। এখন বউ এটা মনে করতে পারে যে উফ, আমি তখন থেকে বলে যাচ্ছি, সে একটাও কথার উত্তরই দিচ্ছে না, আমাকে এতটা ইগনোর করছে। বাট না, আদবে ওটা কিন্তু ইগনোরেন্স নয়, ওটা কিন্তু সে হয়তো ভাবছে যে আমি হয়তো কথা বললে সে বিরক্ত বোধ হতে পারে, করতে পারে, তাই আমি চুপচাপ শুনি, অ্যাটেনশন দিচ্ছি। তো এই অ্যাটেনশন দেওয়াটাও কিন্তু একটা ভালোবাসা। তো ভালোবাসার এক্সপ্লানেশন প্রচুর আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেটা প্রশ্ন ছিল যে একটা বিজনেস এত ব্যস্ত একজন মানুষকে বিয়ে করে আমার এক্সপেকটেশন কি হয়েছে, না, আমার এক্সপেকটেশন একটুও কিছু বাজে হয়নি, বরং আরো ভালো হয়েছে। কারণ হয়তো আমি এটা দেখলাম কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাকে কখনো খেয়াল রাখলো না, কিন্তু আমার পাশের জনের কোনো প্রবলেম হয়েছে কিছু,
ও হয়তো সেটাই দৌড়ে গেল। তখন আমার মনে হলো না, মানুষটা জেনুইন, ভালো। এইটা আছে মানে সে কিন্তু ভালোবাসছে, সে ভালোবাসতে জানে, সেজন্যই কিন্তু সে যাচ্ছে বা সে তার পাশে দাঁড়াচ্ছে। এটাও একটা কিন্তু ভালোবাসা। তো মানে এক্সপেকটেশনটা আমার কিন্তু ফুলফিল হয়েছে এবং সবাইকে এটাই বলবো সবসময়। এখন তো অনেক সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, ওই মানে ব্লগ করে দিল, রেস্টুরেন্টে গিয়ে ছবি দিয়ে দিল, মানে আমাদের সেলিব্রেশন হয়ে গেল। তারপর এখন হচ্ছে রেজিস্ট্রি ডেট সেলিব্রেশন হয়, ফার্স্ট দেখা সেলিব্রেশন হয়। তো ওই তারপর অ্যানিভার্সারি সেলিব্রেশন, এটা আমি বলছি না, এটা তো একটা বড় ব্যাপার, কিন্তু ওই ছোট ছোট উইটার হয়তো তাদের বাড়িতে অনেক ঝগড়াঝাটি হচ্ছে, বাট সোশ্যাল মিডিয়া একটা ছবি দিয়ে দিল, দেখে অনেকের হয়তো মনে কষ্ট আছে, সেই দেখে ভাবছে এরা এত ভালো আছে, আমার বর তো কারণ। বাট অ্যাকচুয়ালি সে কিন্তু দেখতে পেল না যে তার বর সারাদিনে হয়তো অনেক নীরবে তাকে ভালোবেসেছে, কেয়ার রেখেছে। হয়তো সে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওইভাবে খাইয়ে ফেসবুকে ছবি দিতে পারেনি। মানে আপনি মনে করেন যে হ্যাঁ, আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার থেকেও জেনুইন ভালোবাসাটা কতটা একদম। ইম্পর্টেন্ট? আমি জেনুইন, কারণ জেনুইন ভালোবাসার কিন্তু অত প্রকাশ হয় না। যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে কিন্তু অত প্রকাশ করা যায় না। তো জেনুইন ভালোবাসা মানে ফেসবুকে একটা ছবি দিয়ে পোস্ট করে একটা ট্যাগলাইন দিয়ে দিলাম, ওটা ভালোবাসা নয়। জেনুইন ভালোবাসা মানে আমার ঘরে বউ ভালো আছে কিনা, তার মনটা ঠিক আছে কিনা, এইটা হচ্ছে ভালোবাসা। কারণ ফেসবুকে পোস্ট তো সবাই দেয়, কিন্তু ঘরে কজন ভালোবাসে সেটা আমার মানে সেটা দেখার দরকার। তো এটাও একটা মেসেজ যে ওই কারুর ছবি দেখে মনে মনে এক্সপেকটেশন তৈরি করে নিয়ে দুঃখ পেয়ে লাভ নেই। হয়তো সারাদিন আমার বর কত আমাকে কথা বললো, আমি ভাবছি এই শুধু এইসবই করে, কিন্তু আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না, ওটা কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে আহ তবু আমি বলবো এই ক্ষেত্রে তো আমরা যাই, সবই হয়, কিন্তু তারপরেও এটা যেটা আমি বললাম যে হয়তো 2 দিন 3 দিন আমরা একসাথে সেভাবে গল্পই করার সময় পেলাম না, এটা ফ্যাক্ট। এবং আমারও একটা শিডিউলের প্রচুর চেঞ্জেস হয়েছে। মানে আগে হয়তো ইভিনিংয়ে আমি কোর্ট থেকে ফিরে আগে হয়তো আমি একটা রিল্যাক্সেশনের টাইম পেলাম, এখন সেটা পাই না। এখন অফিস থেকে ফিরলাম, যে ফিরে আমরা আবার একটা মিটিংয়ে চলে গেলাম, কিন্তু ওই যে মিটিংয়ে একসাথে যাচ্ছি ফিরছি যখন, এই যে তখনও কিন্তু ওই যে দিনের শেষে রাত্রিরে হয়তো শুতে যাওয়ার সময় আমি বলছি হয়তো চাদরটা গা থেকে সরে গেছে, ও হয়তো দিয়ে দিল, সেটাকে আমি বলি ভালোবাসা। নাই সারাদিন আমি টাইম কাটাতে পারলাম, এরমও হয়েছে আমাদের 2 দিন 3 দিন কোনো পার্সোনাল গল্পই হয়নি, মানে কোনো গল্প হয়নি। আমি আমার শিডিউলে ব্যস্ত, ও শিডিউলে ব্যস্ত। মানে অনেকে আমাদের প্রশ্ন করে, উফ তোদের আর কি চাপ, সারা দিনই তো তোরা একসাথে কাটাস। কিন্তু যে জানে সেই জানে যে পাশাপাশি চেয়ারে বসে থাকলেও কেউ কারোর দিকে তাকিয়ে হয়তো গল্পই করিনি, সামনের দিকে তাকিয়ে কথা বলছি, শুধু দরকারিটুকু বলছি, কিন্তু তবু ওই যে আগে বললাম ওইটা ভালোবাসা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটাই বলবো যে ভালোবাসাটা অ্যাকচুয়াল কি সেটা বোঝা দরকার। তাহলে আপনার কি মনে হয় যে এই যে ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ এইটা ব্যালেন্স করে চলেন কি করে? এটা ব্যালেন্স করার একটা মেন যেটা টাইম ম্যানেজমেন্ট একটা প্রথম ব্যাপার। সেকেন্ড, ওয়ার্ক আর প্রফেশনাল আর পার্সোনাল যখন আমি ব্যালেন্স করতে পারবো তখনই আমি সফল। তো আমার একটা কাজের শিডিউল টাইম থাকবে, তারপরেও যদি আমি সারাদিনেও সময় দিতে না পারি, অন্তত রাতটা যেন একসাথে সময় দিই। তারপর আমাদের যেটা হয় যে আমরা হয়তো সারাদিন সময় পেলাম না, কিন্তু রাতের ডিনারটা আমরা সবাই মিলে একসাথে বসে করি। মানে আমি, ও, বোন, মা, বাবা, মানে মামুনি, পাপা, আমরা প্রত্যেকে একসাথে বসে করি। দিনের শুরুতে আমার মনে হয় একটা শিডিউল প্ল্যান করে নেওয়া উচিত যে আমি আজকে কি কি করব। ঠিক আছে, কিছু আমাদের ডেলি শিডিউল কাজ কিন্তু এভরিডে থাকে। এবার কোনো দিন তাড়াতাড়ি বেরোনো, কোনো দিন একটু পরে বেরোনো থাকে। তো ডেলি শিডিউল প্ল্যানটা যখন করে নিলাম যে আমার কিছু ফ্যামিলি টাইমও দরকার, মানে আমি কাজে বেরোচ্ছি মানেই আমি সকালবেলা উঠলাম, নিজের মতন এক্সারসাইজ করলাম, চান করলাম, খেলাম, বেরিয়ে গেলাম, দিয়ে আবার বাড়িতে এলাম, নিজের মতন কাটালাম। এটাকে কিন্তু লাইফ বলে না। আমার ফ্যামিলির প্রতিও আমার কিছু ডিউটিস আছে,
তো সেটা আমাকে কিন্তু পালন করতে হবে, এবং সেটার সাথে যদি আমি আমার প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করতে পারি তখনই কিন্তু আমি সাকসেসফুল, তার আগে কিন্তু নই। তো আজকে আমি একটা মেয়ে হিসেবে আমি বলছি, এবং আমি আমার ব্যাকগ্রাউন্ড দেখেও বলছি, যে আমার বাড়িতে সেরম তো খুব একটা কিছু কাজ আমাকে করতে হয় না, এমন তো নয় যে আমাকে ডেলি রান্না করে অফিস যেতে হচ্ছে, বাট আমাদের পুজোটা খুব সুন্দর করে করা হয়, ঠাকুরকে মালা টালা দিয়ে মুছিয়ে চন্দন এরম করা হয়, প্রসাদ টোসাদ সব দিয়ে। সেটা হয়তো আমি যদি 2 দিন মিসও করি, অন্তত সপ্তাহে 2 দিন আমি মেনটেন করার চেষ্টা করি যে আমি পুজোটা আমি পুরোটা করে দিলাম, বা তাদের সাথে আমি করে দিলাম। পুজোটা একটা 25 মিনিট মতো টাইম লাগে। তো কোনোদিন আমি জানি যে একদিন তো তাদেরও মনে হতে পারে যে না, আমার বাড়ির লোক একটু করুক, সাথে থাকুক। শরীর যদি বাড়ির কারোর খারাপ হয়, সেদিন হয়তো আমার অফিসেও যেতে হবে, কাজ আছে। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, প্রায়োরিটি কিন্তু কখনো কখনো ফ্যামিলি মেম্বারকে দেওয়া উচিত।